হাইড্রোজেন বর্ণালী লাইনের ম্যাথ করার ক্ষেত্রে তোমাকে প্রথমে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে কি, ওই যে বর্ণালী যে সিরিজগুলো, যেমন লাইমেন, বামার, প্যাচেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিস, এই সিরিজগুলোর ক্ষেত্রে না একটু ধারণা রাখতে হবে। দেখো, আমি তোমাদের জন্য একটু ডিটেলসে হালকা কিছু একটু কনসেপ্ট তোমাদেরকে রিভাইজ দেওয়ার ট্রাই করি। দেখো, এন অনের মান যদি হয় অন, সেক্ষেত্রে সিরিজটা হচ্ছে আমাদের লাইমেন, সংক্ষেপে আমরা এল হিসেবে লিখি। লাইমেন আবার থাকে কোনটা, অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট, সেটা আমরা ইউভি দ্বারা প্রকাশ করলাম। এবার দেখো, দ্বিতীয়টা হচ্ছে এন অনের মান যদি আবার 2 হয়, তাহলে সেই সিরিজটা হচ্ছে আমাদের বামার। বামারকে আমরা বি দ্বারা প্রকাশ করি এবং সেই অঞ্চলটা হচ্ছে ভিজিবল, আমরা দৃশ্যমান আলোক রশ্মি দেখি। আবার এন অনের মান যদি 3 হয়, তাহলে সেটা হচ্ছে প্যাচেন, সেটাকে আমরা দেখি কিভাবে, নিয়ার আইয়ার, অবলোহিত অঞ্চলে থাকে। আবার যদি এন অনের মান হয় 4, তাহলে সেটা হচ্ছে ব্র্যাকেট, সেটা আমরা বি এর দ্বারা প্রকাশ করি এবং এটা হচ্ছে আই এর অবস্থান করতেছে। এই ননের মান যদি হয় আবার 5, তাহলে সেটা হচ্ছে ফুন্ড, সেটা আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং ধরো সেটা হচ্ছে আই এর বা অবলোহিত অঞ্চলেই থাকে। আবার এই ননের মান যদি হয় 6, সেক্ষেত্রে হবে সেটা হচ্ছে হামফ্রি, সেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি এবং অঞ্চলটা হচ্ছে আমাদের ফার আইয়ার। দেখো, এইটুকু কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, কোনটা এন অনের ক্ষেত্রে মানে লাইমেন, বামার, প্যাচেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিস সিরিজটা ক্ষেত্রে মাথায় রাখতে হবে এবং কোনটার ক্ষেত্রে এন অনের মান কত হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ ম্যাথ করার সময় না এই জিনিসগুলো আমাদের দরকার। এবার আসো আমরা একটু রিডব্যাগের সমীকরণ দেখি। দেখো, আমি লিখলাম 1/λ ইকুয়াল টু দেখো, এইখানে যে আমি এই ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনের ভিতরে এই যে 10967 আছে, সেটা হচ্ছে আমাদের আবার আরএইচ, সেটা কি রিডব্যাক ধ্রুবক, যাকে আমরা প্রকাশ করি আরএইচ দ্বারা, এবং এটা আছে আমাদের সেন্টিমিটারে। দেখো, তাহলে আমরা তাহলে একটা সূত্র পেলাম যে 1/λ, মানে আমরা এতে ল্যামডার মান অনায়াসে বের করতে পারবো। তারপরে আর একটা সূত্র আমরা এখান থেকে নিতে পারি, সেটা যদি আমরা ডিরেক্টলি ল্যামডার মান বের করবো। দেখো, আমাদের ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে কি হয়, যে মানটা আমরা ন্যানোমিটারে বের করার দরকার হয়, কারণ অনেক মানগুলো আসে অনেক ছোট, তুমি মিটারে নাও আর সেন্টিমিটারে নাও, মানগুলো একটু দেখতে উদ্ভট আকৃতির হয়। সেক্ষেত্রে হয় কি, ন্যানোমিটার নিলে না মান দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার গুলো না অনেক সময় এমসিকিউর ক্ষেত্রেও দেখবা যে ইসে আসে তোমার ন্যানোমিটারেই দেওয়া থাকে। সেক্ষেত্রে ডিরেক্টলি আমরা কিভাবে এই সূত্রটা থেকেই ন্যানোমিটারের সূত্রটা কিভাবে কনভার্ট করতে হবে সেটা দেখি। আমরা খালি ডিরেক্ট সূত্রটা দেখবো যে ন্যানোমিটারে যেই সূত্র ইউজ করে আমরা শুধুমাত্র ন্যানোমিটার এককেই নিতে পারবো। দেখো, আমি যদি ল্যামডার মান লিখি, ল্যামডা ইকুয়াল টু 91. দেখো, এই সূত্রটা ইউজ করে আমরা ডিরেক্টলি কিসে নিতে পারবো, ন্যানোমিটার এককে, কোনটা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা। তাহলে আমরা এই সূত্রটা, এবং খেয়াল রাখবা এই সূত্রটা
দ্বিতীয় ক্ষেত্রে যে সূত্রটা লিখলাম ওইটা শুধুমাত্র অ্যাডমিশনে ইউজ করিও। যদি ধরো এটা তো অ্যাডমিশন পারপাসে ভিডিওটা বানানো, যদি একাডেমিকে কেউ দেখে থাকো যে এই সূত্রটা তোমরা অ্যাডমিশন ইউজ করবে, অ্যাডমিশনের আগে দরকার নেই, শুধুমাত্র অ্যাডমিশন ইউজ করার জন্য এই সূত্রটা। এবার দেখো এই রিলেটেড আমরা কিছু ম্যাথ করার ট্রাই করি, কনসেপ্ট সহ আঁকাই।